আপনারা যারা ডান দিকে দাঁড়িয়ে আছেন, দয়া করে এখানে কেউ দাঁড়াবেন না। আর আমাদের ছেলেরা যারা আসছে ভিতরে, তাদেরকে কথা না বলে হাতের ইশারায় বসার জন্য অনুরোধ করো। তোমরা আমাদের এই জিম্মেদারি যেসব ছেলেরা নিয়েছ, তোমরা যারা আসছে তাদেরকে হাতের ইশারায় বসার জন্য অনুরোধ করো। কেউ যেন দাঁড়িয়ে আলোচনা শোনার চেষ্টা না করে। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়ের উপরে আলোচনা করার পূর্বে আপনাদের সাথে জরুরি দু একটি কথা বলি। তার প্রথম কথাটি হচ্ছে, এদেশে রাতে আলোচনা হয়ে থাকে, সাধারণত বক্তব্য হয়ে থাকে রাতে। আপনাদের মাধ্যম আব্দুল হাই, আজকের সভাপতিও আব্দুল হাই, মৌলানা আব্দুল হাই আমার সাথে যোগাযোগ করতে ঘাটতির অভাব করেনি। আমি এই 17 তারিখ প্রোগ্রামটাকে ঠিক মতন হিসাবে রাখতে পারিনি। এই তারিখে আর একটা প্রোগ্রাম হয়ে আছে, সেটা হলো গাইবান্ধা নাকাইহাট, সেটা কওমি মাদ্রাসা। আব্দুল হাই ওইটাকে দিনে আর এইটাকে রাতে করার চেষ্টা করেছে। আমি তার প্রচেষ্টা গ্রহণ করিনি। আমি বলেছি ওইটা কওমি মাদ্রাসা, ওদের একটা আদায়ের ব্যাপার আছে, কাজেই ওইটা রাতে হোক, আপনাকেই দিনে করতে হবে। বেশ কিছু ছেলেরা গেছিল, তারা আমাকে অনেক অনুরোধ করেছে। আমি আপনাদের ছেলেদের আব্দুল্লাহ মাওলানার পরামর্শে এক পর্যায়ে মাগরিবের পরে 7টা থেকে 8টা পর্যন্ত আলোচনায় একমত হই। মর্মে আমরা এসে উপস্থিত হয়েছি। মনে কিছু কষ্ট না নিয়ে এইটাকে তাকদির বলে মেনে নিতে হবে। আপনাদের সাথে আমার কোনো দূরত্ব নেই। আপনাদের প্রোগ্রামটা ভালো করে করব না, আর আরেকটা ভালো করে করব, এরকম হিসাব আমার মাথাতে নেই। আর অন্তত আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমাকে টাকা দিয়ে কিনা যায় না। কেউ কোনোদিন আমাকে টাকার কথা বলে পরাজয় করার মতো লোক আমি মানুষ হিসাবে কাউকে মনে করি না যে কেউ আমাকে এ বিষয়ে ঘায়েল করতে পারবে। 90 সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। দীর্ঘ 28-30 বছরে যদি প্রমাণ হয়ে যায় যে আব্দুর রাজ্জাক সাহেব কোনোদিন পথ খরচ পাথেও চেয়েছিল, এটা প্রমাণ হয়ে গেলে আমি আর কোনোদিন জাতির সামনে বক্তব্য দেব না। কাজেই টাকা দিয়ে আমাকে ঘায়েল করার মতো কোনো পথ ঘাট নেই। আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, আপনাদের ভালোবাসায় এসেছি। যতক্ষণ কথা বলবো কোরআন হাদিসের কথা বলবো ইনশাল্লাহ। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনোদিন কিস্সা কাহিনী বলিনি। মর্মে আজকেও কিছু কোরআন হাদিসের কথা বলার নিয়ত আছে। মনটা খারাপ না করে, মনে কষ্ট না নিয়ে, এটাই তাকদির মনে করে ধৈর্য ধারণ করবেন বলে আশাবাদী। অনুকূলে হলে আবারও সময় সাপেক্ষে আপনাদের সামনে এসে দিনই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করা, ভালো অবস্থায় করা একটা মানুষের জন্য জরুরি প্রয়োজন। আমি আমার বুঝে যেখানে দেখেছি কোরআন হাদিস মিলে যা আসে, এটি লোকরা তাতে একটা পরিবারকে সুন্দর করার জন্য মূলত মাই দায়ী। মূলত মাই এটাকে সুন্দর করতে পারে, যা এক পর্যায়ে আপনাকে আমি বলবো ইনশাআল্লাহ বাস্তব ও হাদিসে। আজকের পরিবার ও পারিবারিক আলোচনায় আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পৃথিবীর মানুষ, তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আর তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। অতএব তো বোঝা যাচ্ছে যে মানুষ নিজেকে জাহান্নাম থেকে নিজে বাঁচাতে পারে আর পরিবারকেও বাঁচাতে পারে। যেহেতু এটা আল্লাহ বলছেন তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও আর তোমার পরিবারকে বাঁচাও।
তাহলে বাঁচানোর জিম্মেদারিটা আমার উপরে দেওয়া আছে। আমি বাপ হিসাবে আল্লাহ আমাকে বলছে। কিভাবে হতে পারে তার প্রথম একটা সংক্ষিপ্ত ছোট্ট করে বলি যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো কিভাবে। একজন সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন। উকবা ইবনে আমির বলছেন, সুইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান নাজাত। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী বাঁচার পথ কি? এ দেখেন উত্তর যেটা আসবে সেটাই বাঁচার পথ। আল্লাহর নবী বাঁচার পথ কি? বিভিন্ন সময়ে বিভিন্ন জিজ্ঞাসা হয়েছে। যেমন জিজ্ঞাসা হয়েছে আল্লাহর নবী আইউল আমলে আফজাল, সবচেয়ে ভালো আমল কোনটি? আমরা তো মানুষ হিসেবে সবচেয়ে ভালো কাজ কি? তখন উত্তর বলছেন, তুতি মুক্তম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতাম আল্লাম তার। তোমার জীবনে সবচেয়ে ভালো কাজ হলো দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিবা। এটাই তোমার জীবনে মানুষ হিসেবে সবচেয়ে ভালো কাজ। 2, যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। এটা তোমার জীবনে মানুষ হিসেবে দ্বিতীয় ভালো কাজ। মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কোনটা হলো তাহলে বলেন তো? ভুলে যাচ্ছেন নাকি? না, খাবার দাও, ফকির মিসকিন দুস্থ গরিব মানুষকে খাবার খেতে দেওয়া। আর এটা আবার বিশাল কিছু। এ দিয়ে জান্নাত কিনা যায় খুব সহজেই। এই কথাটাই আমি তাহলে আর একবার দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শোনো, জান্নাতে কতগুলি এমন দামি দামি ঘর আছে উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। তোরা জাহিরুহু মিন বাতিনুহু মিন জাহিরিহা, যার বাহির থেকে ভেতর দেখা যায়, ভেতর থেকে বাহির দেখা যায়, এখানে টক 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 করছে, ঝকঝক করছে, খুব দামি উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। এই পর্যন্ত বলতে সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী লেমন হাজিহি, এসব দামি জান্নাত পাবে কে? তখন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আতামুত্তমা, যে ফকির মিসকিন দুস্থ গরিবকে খেতে দিল সে। না, বুঝতে পারলেন না মনে হয়। তবে এখানে আরো 3টা কথা জড়িত আছে। আর একটা বললেন যে লেমন আলানাল কালামা, যার মুখের ভাষা নরম, মানুষকে ভালো করে কথা বলে সে। আরেকটা হলো এই যে আদামা সিয়ামা, যে নিয়মিত নফল সিয়াম রোজা থাকে সে। আর আরেকটা বললেন অসল্লা বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, রাতে তাহাজ্জুদ পড়ে মানুষ যখন ঘুমিয়ে। মনেগুলো হলো খুব দামি জান্নাত। তো দামি জান্নাত পাওয়ার জন্য কয়টা কথা বললেন? 4টে। 1, দুস্থ গরিবকে খেতে দেওয়া। না 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 না, নরম কথা, নরম কথা বলা, জাযাকাল্লাহ খায়ের। 3, নফল সিয়াম করা, জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ। 4, তাহাজ্জুদ সালাত। মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে। আর এই 4টা করে যারা, তাদের খুব দামি জান্নাত। কিন্তু 4টের মধ্যে একটা আছে কি? দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। ওটা দামি জান্নাতের ব্যাপারে। কিন্তু এখন যখন বলা হলো আল্লাহর নবী মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি, তখন উত্তরে কি আসলো? দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। তারপরে এসেছে চিনা অচিনা সবকে সালাম দেওয়া। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহ নবী মান নাজাত, বাঁচার পথ কি? মানে জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে? এইবার আমি আর আপনি নিজেকে কিভাবে বাঁচাবো, এটা উত্তর হয়ে গেল। দেখেন, 1, আলজিমুল সানাক, মুখ বন্ধ করো, ভালো কথা ছাড়া মুখে বলবা না, জান্নাত হবেই। দোকানপাটে বসলে কিন্তু ভালো কথা বলতে টিকতে পারবেন না। দল সংগঠন করলে কিন্তু টিকতে পারবেন না। দল সংগঠন করলে আর একজনের বদনাম করাই লাগবে। সাফা নওয়াজের ভাষা তো হতো করবার বাপকে করতে হবে। কি যদি বলে যে অমুক দলের লোক খুব খারাপ, যদি কিছু না বলে তো বলো হ্যাঁ অবশ্য তুমি ঠিকই বলছো, ও আসলে খুব খারাপ, হয় না? মানে এই এক কথাতে আর এখন আর আপনি কুল কিনারা পাবেন না। এক কথায় আপনাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলছেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করি, সঙ্গী সাথী বলতে পারো
তখন আল্লাহ রসুল বলতে বলতেই এই জিবাটা ধরে নিয়েছেন। দেখো দেখো, জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে। মানে কখন যে কোন কথা বলেছেন সেটা অনেক বড় হয়ে গেছে। তখন ফলাফল হলে জাহান্নাম, আর কিছু করতে পারলাম না। খুব সাবধান, মুখ বন্ধ রাখবেন, জান্নাত হবে। এটা নিজেকে বাঁচানোর পথ। 1, 2 অলিয়াসা বাইত, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না, যাবেনই না। দোকানে বসবেন না। আপনার তো স্বভাব খাওয়ার পরে হাত মুছতে মুছতে দোকানের দিকে যান, বসে দোকানের সামনে বসে আড্ডা পিটেন। সম্মানিত দিনী ভাই বোন, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না, জান্নাত হবে। দিন পাপের জন্য কাঁদবেন, জান্নাত হবে। বলেন তো, মনে থাকবে নিজেকে বাঁচানোর জাহান্নাম থেকে কয়টা পথ? 3টে। 1, মুখ বন্ধ রাখ, ভালো ছাড়া বলা হবে না। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া। 3, পাপের জন্য কাঁদা। এবার অল্প কথায় নিজেকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবেন, আপাতত এই কথা শেষ করলাম। 3টা কাজ করবেন, জাহান্নাম থেকে বেঁচে যাও। এবার পরিবারকে কিভাবে বাঁচানো যায়, জরুরি কথা। পাশে কথা বলছে, তোমরা দেখতে পাও না? আমাদের ছেলেরাকে দাঁড় করান তো, এখানে একটা, মধ্যে একটা, ওইখানে একটা, যারা আছে তাদেরকে দৌড়িয়ে গিয়ে থামাবে। কেউ যেন মুখে কথা বলতে বলতে না আসে। ও তো ঘেরা আছে, ও তো বুঝতে পারছে না, ও তো মনে করছে আমি নাগালের বাইরে আছি। আর এত ঘেরতে হতো না, অত তো শীত নয়, যা ঘেরেছেন। এখন ভিতরে পাহারা না দিয়ে কি করতে হবে, বাইরে পাহারা দিতে হবে না। ও তো বুঝতে পারছে না যে আমাদের কথা ও ভিতরে এভাবে যাচ্ছে, নিজের গতিতে চলে আসছে। পরিবারকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো, তাই হলো পরিবার ও পারিবারিক জীবন। জন্মসূত্রে কয়েকটা কথা ছিল, ওটা প্রথম অংশ। তো ওইখানে কয়েকটা কথা বলেনি। 1, ভালো একটা মেয়েকে বিবাহ করবেন। 2, বাসর ঘরে মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, 2 রাকাত সালাত আদায় করতে হবে। 3, দোয়া পড়ে মিলনে যেতে হবে। আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবিশ শায়তান মা রাযাকতানা। আল্লাহ, আমাদের এই মিলনে যদি কোনো সন্তানাদি দাও তাহলে দাও, আর এই দোয়া করলে ওই সন্তান হলে আর শয়তান তার উপরে ক্ষতি করতে পারবে না। ইউকাদ্দারু লাহু ফালা ইয়াজুরু শায়তান। এই পারিবারিক জীবনে যদি ছেলে নির্ধারণ করা হয় তাহলে সেই ছেলের শয়তান ক্ষতি করতে পারবে না। জিম্মেদারি। 3, পেটে বাচ্চা এসেছে, 2 জন মিলে দোয়া করবেন উপরওয়ালার কাছে। কেন? একবার তাকদির লিখা হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। আবার যখন ওই বাচ্চাটা পেটে 3 40 4 মাস হবে, তখন আবার ফেরেশতা এসে আবার লিখবে। আলেম হবে কি হবে না, না জালেম হবে, কবে মরবে, কতদিন থাকবে, কি করবে, এটা লিখে দেওয়া হবে যখন বাচ্চাটা মায়ের পেটে 3 40 4 মাস হবে। বুঝাতে পারলাম না মনে হয়। তো আপনি সেই দিন থেকে দোয়া শুরু করেন। কেন দোয়া করবেন? আল্লাহর নবী বলছেন যে লা ইউরাদ্দু তাকদীর ইল্লা বিদুআয়ে। ভাগ্য পরিবর্তন করা যায় না, তবে দোয়া দিয়ে যায়। খুব কান্নাকাটি করে আল্লাহকে বলছেন, তুমি আমার একটা ছেলে দাও, ভালো দাও, আল্লাহ ভালো দাও, ছেলেটাকে আমার বড় আলেম করবো, তুমি একটা সন্তান, সুসন্তান দাও। এভাবে কান্নাকাটি করে রাতে বলছেন। তো পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগেই আপনার ছেলেটার একটা ভাগ্য লিখা হয়েছিল। এখন আপনার বারবার কান্নাকাটি করার কারণে ওটা আল্লাহ কেটে দিলেন, কেটে দিয়ে আরেকটা লিখে দেবেন। এটা খুব কান্নাকাটি করে দোয়া প্রার্থনা করলে হবে। চাইলে খুশি হয়, আর না চাইলে রাগ করে। খুব কান্নাকাটি করলে ওটা পরিবর্তন হয়ে যাবে। তো আপনি এখন পেটে বাচ্চা আছে, কান্নাকাটি করেন, করতে 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 বাচ্চাটা প্রসব হলো। প্রসব সাধারণত আগে যেভাবে মাচাচিরা করতো সেটাই ভালো, ক্লিনিকের চেয়ে। নিরাপদ ক্লিনিকে হলে নিয়ে যেতে পারেন। যখন বাচ্চাটা প্রসব হলো তখন পাশে আজান দিতে হবে। এক কানে আজান, এক কানে একামত, এ কথা ঠিক নয়। পাশে আজান দিবে, মা দেখ, চাচি দেখ, খালা দেখ, পুপু দেখ, বাপ দেখ, যে দেখ দিল। এরপরে পরের কাজটা হলো তাহনিক করতে হবে। পরহেজগার মানুষের কাছে নিয়ে যেতে হবে। ও খেজুরকে চাবিয়ে খুব ভালো করে দাঁতে চিবিয়ে
এই মুখ থেকে বের করে একটু গলে যাওয়া খেজুরটা বাচ্চার মুখে দিয়ে দিবেন। এটা না হলো তাহনিক। তারপরে 7 দিনের দিন বাচ্চার আকিকে দিবে, এটা বাপের জিম্মেদারি। আকিকে দিবে, নাম রাখবে, আর চুলটা নেড়ে করে, ডাক্তার বলেছে 7 দিনে নেড়ে করা হবে না, আর আপনি বলবেন নেড়ে করবো, ছেলে বাঁচুক আর মরুক। নেড়ে করে চুল সম পরিমাণ চাঁদি দান করে দিতে পারেন 100-150 টাকা। এরপরে বাচ্চাকে যতবার মা দুধ খাওয়াবে ততবার বলবে বিসমিল্লাহ। কেন? বিসমিল্লাহ না বললে এই দুধ শয়তানও খাবে। তারপরে মাঝে মধ্যে কোনো পরহেজগার বড় আলেম ওলামা পেলে বলবেন যে আমার বাচ্চার জন্য একটু দোয়া করে দেন। কেন? আনাস বলছেন যে আমার মা আমাকে নিয়ে গেলেন রাসূলের কাছে নিয়ে গিয়ে বলছেন, হাজা খোয়াই দেমকা ফাদালু ফাদুল, এই যে আনাস আপনার ছোট খাদেম, আপনি তার জন্য একটু দোয়া করেন। আনাস আপনার ছোট খাদেম, আপনি তার জন্য একটু দোয়া করেন। তখন আল্লাহ রাসূল দোয়া করলেন। পরহেজগার মানুষের মাধ্যমে দোয়া করে নিতে হয়। আপনিও দোয়া করছে, ওই দোয়া করছে, আর বাহির থেকে দোয়া করলে সেটা কবুল হয়ে যায়। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়। খাতনা করার সময় আসলে খাতনা করবেন অনুষ্ঠান ছাড়াই। তারপরে বাচ্চা হাঁটতে শিখেছে, প্যান্ট পরাবেন না, পায়জামা পরাবেন। তারপর ছেলে এখন কথা বলছে, তাকে মা শিক্ষা দিবে আদব কায়দা, বিছানায় শোয়ানোর দোয়া, উঠানোর দোয়া, সালাম, নিয়ম নীতি। একটা পর্যায়ে মায়ের কথা আসছে, আপাতত এই পর্যন্ত রাখলাম। আর আগে যেটুকু বলতে বলতে ছুটে গেছে সেটুকু হলো এই, বাসর রাতের সকালে অলিমা করতে হবে। সে অলিমায় যেন শুধু ধনী মানুষ না থাকে, ধনী গরিব পাড়ার সবাই থাকবে। বউ ভাত হারাম, বউ ভাত নেই। সব অনুষ্ঠান হবে ছেলের বাপের বাড়িতে বাসর রাতের পরে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের বিবাহের অনুষ্ঠান শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা জায়েজ নয়, সবই হারাম। আমার অনুমান বগুড়ারও বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবই হারাম, একটা কাজও জায়েজ নাই। আল্লাহর কসম, চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নাই, সবই হারামি, কোনটাই নাই। মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না, ওটা হারাম। মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না। উকিল বাপ হারাম, উকিল বাপই নাই, বাপই তো আছে, আবার উকিল কেন? আর কাজী সাহেবের 4টা সাক্ষী চলবে না। কাজী সাহেবের খাতাতে আছে 4 জন সাক্ষী। জেনা প্রমাণ করতে 4 জন সাক্ষী লাগে, জেনা। পৃথিবীতে আর কোথাও 4 জন সাক্ষী লাগে না। সেখানে বিবাহতে 4 জন সাক্ষী ঢুকলো কেন? আল্লাহ নবী বলছেন একটা বিবাহ জায়েজ হওয়ার জন্য কয়জন লাগে? 2 জন। সেখানে এরা করেছে 4 জন, মেয়ের পক্ষ থেকে 2 জন, ছেলের পক্ষ থেকে 2 জন। পৃথিবীতে একটা জায়গাতে 4 জন সাক্ষী লাগে, বলতে পারেন সেটা কোনটা? জেনা। সাহাবী বলছেন আল্লাহর নবীকে, আল্লাহর নবী, আমি একটা লোককে আমার স্ত্রীর গায়ের ওপরে দেখে আসলাম। তখন আল্লাহ রাসূল বলছেন প্রমাণ? প্রমাণ তো নেই। প্রমাণ ছাড়া তাহলে তোমাকে পিটাবো। ওই সময় আমি কোথায় সাক্ষী খুঁজতে যাব? তো বলছে সাক্ষী খুঁজবা নইলে চুপ থাকবা। এই কথা প্রকাশ হলে তোমাকে 80 লাঠি পিটাবো। চুপ থাকো তুমি, বউ বাদ দাও। কথা বুঝাতে পারিনি মনে হয়। তুমি বউ সংশোধন করো, ও বউকে নিয়ে চলো, নাহলে বউ বাদ দাও, নাহলে সাক্ষী প্রমাণ করো। হঠাৎ করে এমনি কথা বলতে পাবো না, পৃথিবীর কোথাও বলতে পাবো না, কোথাও না। যেখানে বিচার পাওয়া যাবে সেখানে বললে 4 জন সাক্ষীতে বলতে হবে, আর নাহলে চিরদিনের জন্য মুখ বন্ধ। শুধুমাত্র এইখানে 4 জন সাক্ষী লাগে। 4 জন সাক্ষী ছাড়া মুখ খুললে তাকে 80 লাঠি পিটাতে হবে। একজন মানুষ তার নিজের স্ত্রীর ঘটনা নকল করছে, তখন আল্লাহ রাসূল বলছে সাক্ষী দাও। বলছে ওই সময় সাক্ষী কোথায় খুঁজতে যাব? বলে চুপ থাকো। সেই 4 জন সাক্ষী চলে এসেছে বিবাদে। বিবাদ কি যে না, কাজী সাহেবের খাতাকে ড্রেনে ফেলে দিতে হবে। ও টয়লেটের যোগ্যতা রাখে না, খাতা টয়লেট পেপারের যোগ্যতা রাখে না। ওইটা দেখলে আমার মন খারাপ হয়। মানে লেখক বই লিখেছে, এই ছেলে অনের বই দেখেছো তুমি, টুয়েবে দেখেছো যে একটা মোমবাতি জ্বালা আছে, আর একদিকে বিড়াল বই খুলে আছে, আর একদিকে কুকুর বই খুলে আছে, আর মধ্যে কি করা আছে? মোমবাতি জ্বালানো আছে। কুকুর বই খুলে পড়ছে আর বিড়াল। এবার লেখক কে গো? লেখক হলো হায়ানা।
আর নাহলে লেখক হলো সোর শুকুর। থাকবে না, এটা পশু দিয়ে কোনোদিন বই লেখা যায় নাকি? ধর্মকে পাগল পেয়েছো তুমি? ও লেখক লেখকই নয়, যার জন্য তোমাকে বলেছি শিক্ষা বনাম জাহেলিয়াত পড়ো। শিশু থেকে না 10 পর্যন্ত লেখককে নাকচ করে দেওয়া হয়েছে, এরা কোনো লেখকই নয়, মানুষই নয়, লিখবে কি? মানুষই নয়। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানদের বহুদূরের কথা। সম্মানিত দিনী ভাই বোন, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন কিভাবে? চলেন লোকমান হাকিম রাহিমাহুল্লাহ তার পরিবারকে কিভাবে বাঁচাতে চান। এক, বোনাইয়া, ও আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুল্লুন আযীম। আব্বু, শিরক করো না, শিরক সবচেয়ে বড় পাপ। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে 1 নাম্বার কাজ, শিরক থেকে পরিবার মুক্ত করতে হবে। পরিবার কি দিয়ে মুক্ত করবে? খুব কঠিন, খুব কঠিন। আমি রবি ঠাকুরের নিন্দা করিনি। আমি বলেছি রবি ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার রবি ঠাকুর বলেছে ও কালী মা তোমার আকাশ তোমার বাতাস। তখন আমি বলেছি তোর বাপের আকাশ। আমি ঠাকুরের নিন্দা করিনি। আমার নামে মামলা হলে কি হবে? যে মামলা করেছে সেও বুঝে না, এদেশের ছাত্র শিক্ষকই বুঝে না, এটা ঠাকুরকেই চিনে না। ঠাকুরকে হুজুর মনে করে দাওয়াত দিতে চাইবে মনে হয়, বা বলতে পারে আল্লাহ তুমি ঠাকুরকে মাফ করো। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ আমার মায়ের জন্য আমি ক্ষমা তোমার কাছে চাইবো, অনুমতি চাচ্ছি, আমি আমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারি? তা আল্লাহ বলছেন না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, কার জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাইলেন? মায়ের জন্য। আল্লাহ কি বললেন? না। আমার মায়ের কবর দেখতে যেতে চাচ্ছি, কবর দেখতে যাব, কবর জিয়ারত, হ্যাঁ তা যেতে পারো। হাদিস মুসলিম। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলছে যে ওকে যে ধরবো, তো আমি যে জয়ই পাচ্ছি না, সুযোগ পাচ্ছি না, কি দিয়ে ধরবো? সুযোগ বুঝেন না, বুঝেন? চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে পাচ্ছি না, যে আমি ওই যে একটি কাজটা করবো, ধরবো, তো আমি পাচ্ছি না, এ ভাষা কি বুঝেন? হ্যাঁ জি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মায়ের জন্য একটু দোয়া করবেন, তো জয়ই পাচ্ছেন না, মানে পাচ্ছেন না কেন জানেন? মা লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়াই মরে গেছেন। এই জন্য যে মানুষটা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তাহলে তাকে তার ব্যাপারে কিছু বলার আপনি পেলেন, সুযোগ পেলেন। তো লা ইলাহাই বলেনি, যার জন্য কোনো সুযোগ হলো না। ঠাকুরের জন্য তুমি ক্ষমা চাইবে কি? তাহলে ঠাকুরকে আবার জীবিত হতে হবে, ঠাকুর আবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে হবে, তাছাড়া হবে না। শিরক। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিচারের মাঠে আল্লাহ তাআলা সমস্ত মানুষের সামনে আসবেন, আদমের ছেলেমেয়েরা সব উপস্থিত হবে। তখন আল্লাহ তাআলা এসে বলবেন, ইবনা আদম লা আতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবি মাগফিরা। এ আদমের ছেলে মেয়ে শোনো, আজকে তোমরা বিচারের মাঠে উপস্থিত হয়েছো পাপ নিয়ে। তোমাদের পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে, খালি পাপ আর পাপ। শোনো, আজকে যেই পরিমাণ তুমি পাপ নিয়ে উপস্থিত হয়েছ, আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। যদি তোমার শিরক না থাকে, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না থাকে, বাংলাদেশের মাটিতে শিরক চলেছে বিপদ সীমার উপর দিয়ে। আর যারা আপনারা মাঝহাবি মানুষ, কোনো মাঝহাব মানেন, তাদের বাড়িতে শিরক খালি ওরা দৌড়িয়ে ঢুকছে, আর একজন টেনে পিছিয়ে আনতে পারে না, ও বলছে না আমি ঢুকবো, মানে বেশি শিরক। আর বাড়ি যদি চট্টগ্রাম সিলেটে হয়, ফরিদপুর বরিশালে হয়, তাহলে তো আর ধর্মের দিকে যেতে হবে না, খালি শিরক, খালি শিরক, খালি শিরক। আমি কথা বলছিলাম, হানাফি ভাষা আছে বুঝে গেল। আমি কথা বলছিলাম, টিকটিকে টিকটিক করে উঠলো, আমি বললাম যে ঠিক বলেছি। তা আপনি কি ভেবেছেন এটা কত বড় কথা?
শিরক। আচ্ছা বুঝলাম শিরক, কিন্তু কথাটার মাপ কতদূর জানেন? আমি সত্য বললাম না মিথ্যা বললাম পৃথিবীতে একমাত্র কে জানেন? আল্লাহ। তা আমি যে বললাম জান্নাতে